তো তোমরা কি কেউ আমার মতো আছো যখন ইচ্ছা হবে তখনই ঘুরতে যাবে? হঠাৎ করে হলো প্ল্যান হলো ঘুরতে যাব, তো ঘুরতে যাচ্ছি। মানে কি বলবো, আগে দুজন চলে গেছে, এখন আমি সব লাস্টে। আর কত জল জমে গেছে দেখেছো। চলো কোথায় যাই গিয়ে দেখাবো, হাঁপিয়ে গেছি আমি, গিয়ে দেখাবো। চলো বাই বাই, পরে কথা বলবো। অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে আমরা বাসে উঠলাম। আর বাইরেটা এত পরিমাণে মেঘ করেছে, পুরো অন্ধকার হয়ে গেছে। আর বাইরের চারপাশটা দেখেছো কত সুন্দর। আর আমরা কিন্তু কাল একা যাইনি, এই দেখো আমাদের সঙ্গে কতগুলো লোক আছে দেখেছো, প্রায় 7-8 জন আছি আমরা। ওই সামনের গুলো সব আমাদের, পেছনেও আছে। ফাঁকা 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 জায়গা দেখেছো, দেখে মনে হচ্ছে প্যান্ডেল। আমরা প্যান্ডেল দেখতে চলে এসেছি পুজো। এবার এইটা দেখে সবাই বলবো, আরো বলবে দাদা একটু বেশি বেশি রোমান্টিক। দেখো আমাদের সবাই নিচ্ছে, সবাই নিচ্ছে। আর আছে কেউ এই একটা হুড়িওয়ালা, এরা আমাদের নিশু, কালো নিশু কই গেল যে। ভাল লাগছে 20 টাকা। দুটো নেবো না 3টে নেবো? এই দুটো নেবো। রাতের বেলায় শহরটা কত সুন্দর দেখতে লাগছে বলো, চারপাশে তো লাইট দিয়ে সাজানো, এত সুন্দর লাগছে। আর আমরা কিন্তু গণেশ পুজো দেখতে গিয়েছিলাম, আর তারপরে কেনাকাটা করে বাড়িতে এসেছিলাম। তো কেনাকাটা কিছুটা করেছি, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো কিছুটা করেছি আর কিছুটা এখনও বাকি আছে। চলো। আর এই যে লিফট, এটা হচ্ছে লিফটের মধ্যে ছিলাম, তো লিফটে করে উপরে উঠছিলাম। आंगन फाउंडेशन के सभी कार्यकर्ताओं से निवेदन है, प्लीज नीचे आ जाएं। कृपया नीचे आके व्यवस्था संभालें। आंगन फाउंडेशन के सभी कार्यकर्ताओं से निवेदन है, प्लीज नीचे आ जाएं। आंगन फाउंडेशन के सभी कार्यकर्ताओं से निवेदन है, प्लीज नीचे आ जाएं। आंगन फाउंडेशन के जितने भी कार्यकर्ता ऊपर हैं, प्लीज 1 या 2 ऊपर है, बाकी नीचे आ जाएं। व्यवस्था नीचे आके संभालें प्लीज। प्रियांशु सर पे मुकुट सजे, मुझ पे उजाला।
नक्श गले में पुष्पमाला हम दासन के ये सब के स्वामी अनजान हम ये अंतर्यामी शीश झुकाओ धुन गाओ तो जय विष्णु के अवतारी डमक डम डमरू रे बाजे এখানে দেখেছো লাইটগুলো কত সুন্দর লাগছে, আর এখানে কয়েকশো হাজার মানুষ দাঁড়িয়ে আছে শুধু গণেশ ঠাকুর দেখার জন্য। আর এখানে অনেক রকম অনেক কিছু দেখাচ্ছিল, তো সেইগুলো দেখার জন্য জাস্ট কয়েকশো হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছে শুধু রাস্তার সাইডে, তারপরে বাড়ির ছাদের উপরে, মানে কয়েকশো হাজার হাজার মানুষ এখানে দাঁড়িয়ে আছে শুধু দেখার জন্য। সো আমি কিন্তু এই প্রথমবার এই জিনিসগুলো দেখলাম, আমি আগে কখনো দেখিনি। 3 বছর ধরে জয়পুরে আছি, বাট আমি কখনো দেখিনি, এইটা প্রথমবার আমার যে আমি এরকম দেখছি। আমার তো খুব ভালো লাগছিলো, তোমাদের কীরকম লাগছিলো অবশ্যই কমেন্ট করে বলো। আর এতটাই ভিড়, আমরা যে ওখান থেকে বেরিয়ে আসবো সেই সুযোগটুকু পাচ্ছিলাম না। যাও কষ্ট করে ওখান থেকে বার হয়েছি, বাইরে বার হওয়ার পরে তো গাড়ি পাচ্ছিলাম না, মানে এতটা রাত হয়ে গেছিলো, রাত হয়ে যাওয়ার কারণে কিন্তু আমরা গাড়ি পাচ্ছিলাম না। তার সঙ্গে পুচকুটাও ছিল, আমাদের আরেকটু সমস্যা হচ্ছিলো। এখানে কিন্তু গণেশ পুজোটা প্রচুর বড় করে হয়, তোমরা সেটা দেখেই বুঝতে পারছো যে এখানে গণেশ পুজোটা কতটা বড় করে হয়। এখানকার লোকগুলো সত্যি বলছি গণেশ পুজো এত সুন্দর করে গুছিয়ে সব কিছু করেছে, সত্যি দেখে মনটা পুরো ভরে যায়। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো, আর চলো দেখতে থাকো। ওই ঠাকুর ভাড়া ভাড়া পুজো হওয়া পুজো হওয়া কথাটা
भारतीय के साथ बैंड की जोरदार प्रस्तुति देते हुए उनका हार्दिक स्वागत। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। সো কালকে বাড়িতে ফিরতে ফিরতে রাত 12টা 12:30 বেজে গেছিলো, তো ওই জন্য ভিডিওটা আমি আর কন্টিনিউ করতে পারিনি। চলো এখন ভিডিওটা আমি শেষ করে দেবো। হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর চলো টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলো।